একজন অভিযোগকারিনী, আপনারা তাকে প্রোটেকশন দিচ্ছেন না, ভিকটিমকে প্রোটেকশন দিচ্ছেন না, যার বিরুদ্ধে অভিযোগ আপনারা তার বাড়ির সামনে প্রোটেকশন দিচ্ছেন, বাড়ি প্রোটেকশন দিচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়। মন্ত্রীর নামে অনামে বিশাল সম্পত্তি দেখেছে এই বাংলা, দেখেছে অনুব্রত মণ্ডলের অকল্পনীয় সম্পত্তিও। জ্যোতিপ্রিয় মল্লিকের বিপুল সম্পত্তির কথাও জানা গেছে। তর্কের খাতিরে এরা তো তবু হাই প্রোফাইল নেতা। রাঘব বোয়ালদের পর এবার একে একে সামনে আসছে শাসক দলের ছত্রছায়ায় থাকা চুনোপুটিদের সম্পত্তি, যা দেখেও চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। সাম্প্রতিক সময়ে একে একে সামনে আসছে শাসক দলের আঞ্চলিক নেতাদের কাণ্ডকীর্তি, আর কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে যাচ্ছে কেউটে। সন্দেশখালীর শেখ শাহজাহানের সাম্রাজ্য ও কাণ্ডকারখানা বাংলার নাম ডুবিয়েছে দেশের দরবারে। এরপর আরিয়াদহের জয়ন্ত সিংয়ের হোয়াইট হাউসও দেখেছে বাংলার মানুষ। জানা গেছে এলাকায় তার দাপটের কথা। জেসিবির নির্মম অত্যাচারও দেখেছে সকলে। এবার সামনে এসেছে সোনারপুরের জামাল সর্দারের কাণ্ড। সোনারপুরে পেল্লাই সাইজের বাড়ি জামাল উদ্দিন সর্দারের। কি করেন জামাল উদ্দিন? আয়ের উৎসই বা কি? সোনারপুরে একদম রাস্তার উপরেই প্রকাণ্ড বাড়ি। তিনতলা বাড়িটি হলুদ নীল রং করা, চারিদিক মোড়া কাচে, রয়েছে উঁচু পাঁচিলও, রয়েছে মোট 50টি সিসিটিভি ক্যামেরা। বাড়ির মধ্যে থাকা সুইমিং পুল থেকে ঘোড়া পোষার মতো এলাহি ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, অন্যের জমি হাতানোয় মাস্টার ছিল জামাল। অন্যের জমি হাতিয়ে বানিয়েছিলেন প্রাসাদোপম বাড়ি। বিলাসবহুল বাড়ির মধ্যে রয়েছে জলাশয়, পুলে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপ। বিরাট গেট খুলে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন মাঝে ঝা চকচকে সরু রাস্তা, তার দুধারে বাহারি গাছ। ভিতরে বাড়ির আর একটা অংশ রয়েছে। এলাকায় খাপ পঞ্চায়েত বা সালিশি চালানোর অভিযোগ জামালের বিরুদ্ধে। জমি বাড়ির সমস্যা থেকে এলাকায় দাম্পত্য কলহ, সব সমস্যার সমাধান করতেন জামাল। সালিশি সভায় মহিলার পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগের পরই সামনে আসে জামালের কীর্তি। জয়ন্তর পর জামাল কাণ্ড সামনে আসতেই সরব হয়েছে রাজ্যের বিরোধীরা। ভোটে জিতলেও শাসক দলের ছত্রছায়ায় থাকা এদের কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। জামাল কাণ্ড সামনে আসার পর তার বাড়ির সামনে গিয়েছিলেন সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে কি দেখলেন তিনি, কি কাণ্ড ঘটল নিজেরাই দেখে নিন। যে অভিযোগটা করলেন একজন অভিযোগকারিনী, আপনারা তাকে কোনো প্রোটেকশন দিচ্ছেন না। একটু আগে তার সাথে কথা বললাম, তার উপর থ্রেট আসছে। যার বিরুদ্ধে অভিযোগ আপনারা তার বাড়ির সামনে প্রোটেকশন দিচ্ছেন, বাড়ি প্রোটেকশন দিচ্ছেন। যার বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে সে নাকি এলাকা ছেড়ে পালিয়েছে, তাই প্রোটেকশনটা কাকে দিচ্ছেন? তার বাড়িকে? আইন শাসন কিছু আছে? মানুষ কি ভাববে আপনি আমাদেরকে বলুন তো। সোনারপুর থানার পুলিশ আধিকারিক আপনারা, যারা অভিযোগ জানালো তার বাড়ির সামনে একটা সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত ডিপ্লয় করুন তো, কিছুই নেই ওখানে। একটা পুলিশ আধিকারিককে বসান, যার বিরুদ্ধে অভিযোগ তার বাড়ির সামনে পুলিশ আধিকারিক দাঁড় করিয়ে রেখে দিয়েছেন, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন। কি সে কাঠ থেকে বাড়ি বাজাচ্ছে? বাড়ি তো তালা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে। তৃণমূলের হয়ে কাজ করা যায়, লিমিট আছে। তৃণমূলের হয়ে কাজ যত অব্দি করা যায়, যত অব্দি দেখছেন মানুষ দেখছে এটা ঠিক হচ্ছে না যা করছেন আপনারা। অভিযোগ জানালেন একজন অভিযোগকারিনী, একদম যাকে মানে একটা হুমকি দিলে কালকে অভিযোগটা হয়তো তুলে নেবেন, আপনারা তাকে প্রোটেকশন দিচ্ছেন না, ভিকটিমকে প্রোটেকশন দিচ্ছেন না, অ্যাকিউজকে প্রোটেকশন ছেড়ে দিন, অ্যাকিউজদের প্রপার্টি প্রোটেকশন দিচ্ছেন। লজ্জার বিষয়। একের পর এক এই ঘটনায় সরব হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। চুনোপুটিদের না ধরে যাদের ছত্রছায়ায় জেসিবি জয়ন্ত জামালরা এই সাম্রাজ্য চালাতো, সেই সকল রাঘব বোয়ালদের ধরার দাবি জানিয়েছেন তিনি। আর এটা তো চুনোপুটির দল, এরা কে ধরা পড়লো না পড়লো তার উপর কিচ্ছু নির্ভর করে না। কিন্তু জেসিবির মাথার পিছনে যে বিধায়ক, তার কি হলো? জায়েন্ট তো বোঝা গেল, কিন্তু জায়েন্টের সঙ্গে এমএলএ এমপি দারুণ ঘনিষ্ঠ। তাহলে কি কেউ ডেকে জিজ্ঞাসাবাদ করলো? প্রশাসন, দলের নেতারা না। ফলে যে যা করছো করো, বিপদে যখন পড়বো তখন খুচখাচ দু একটা ধরা হবে চুনোপুটিগুলো, আর আসল মাথাগুলো পিছনে থেকে 75-এর ভাগিদারি হবে, 75-এর অংশ নিয়ে সমাজটাকে পলিউট করবে।
21শে জুলাইয়ের আগে একটু ফেস সেভিং এর চেষ্টা হতে পারে। সম্প্রতি লোকসভা ভোটে রাজ্যের বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। তারপরে নানা দিক থেকে একের পর এক কাণ্ড। প্রতি ক্ষেত্রেই অভিযোগ এরা সকলেই শাসক দলের ঘনিষ্ঠ বা স্থানীয় নেতা। কিন্তু প্রশ্ন উঠছে, ভোটে জিতলেই কি 7 খুন মাফ? ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।